আজকে আমি মিনুর রান্নাঘরে রান্না করব কচুরলতি। তার জন্যে কিছুটা কচুরলতি ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এইটা দিয়ে একটা রেসিপি করব। আর সঙ্গে আছে খুব সামান্য, কচুরলতি যেহেতু খুব সামান্য পরিমাণ আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এইটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। কচুরলতি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। চিংড়ি মাছ ভাজার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুরলতি। খুব ভালো করে কচুরলতিগুলোকে আমি ভেজে নিচ্ছি। কচুরলতিগুলোকে কিছুটা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে এগুলোকে আবার খানিকক্ষণ আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আমি কচুরলতিগুলোকে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 4-5 কোয়া রসুন আছে, হাফ থেতো করে নিয়েছি, এই রসুনটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাসটা একদম কম করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম গ্যাস কমিয়ে ভেজে নিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু সিদ্ধ করার জন্যে আমি দিয়ে দিলাম ছোটো এক বাটি জল। আরও এক বাটি জল দিয়ে দিলাম। কচুরলতি ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। কম কচুরলতি কম মাছ দিলাম, বেশি মাছ দিলে শুধু চিংড়ি মাছেরই গন্ধ হয়, কচুরলতির স্বাদটা তেমন পাওয়া যায় না। আপনারা যারা বেশি পছন্দ করেন বেশি দেবেন। এবার একটা ঢাকা আমি দিয়ে দিচ্ছি,
ঢাকা দিয়ে এখন একদম গ্যাস কমিয়ে 4-5 মিনিট মতো রান্না করি, তারপরে ফেরত এসে দেখাবো। 3-4 মিনিট পরে ফেরত আসলাম, একটু নেড়ে দেবো। দেখুন কচুরলতি একদম নরম হয়ে গেছে। আর একটু ঝোল টানো, তারপরে নামিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে। কিন্তু একটু কচুরলতি একটু শুকনো শুকনোই ভালো লাগে। কচুরলতির ঝোলটা একদম শুকিয়ে ফেলেছি, আমার রান্নাটা একদম রেডি। রান্না হয়ে গেছে, চলুন নামিয়ে ফেলি। রান্না করলাম কচুরলতি, আপনারা দেখলেন রেসিপিটা। গরম ভাতে এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।